18 মার্চ দুপুর 2:20 ফিলিস্তিনের গাজায় এই জায়গাটির বাসিন্দারা প্রস্তুতি নিচ্ছিলেন ইফতারের জন্য। ইফতারের টেবিলে হরেক রকমের খাবার না থাকলেও আছে শুধুমাত্র 2 টুকরো খেজুর আর শরবত। কিন্তু মুহূর্তের মধ্যে বোমা এসে পড়ে ওই জায়গাটিতে। কয়েক সেকেন্ডের মধ্যে ঝরে যায় 400 জনের প্রাণ। সাথে সাথে ছড়িয়ে পড়ে আতঙ্কের কালো ছায়া। যারা কিছুক্ষণ আগে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদেরকে কাপনের কাপড় দিয়ে প্রস্তুত করা হলো কবরে দাফন করার জন্য। তবে যুদ্ধ তো বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে কেন ইসরায়েলিরা কাপুরুষের মতো কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই 400 জনের প্রাণ কেড়ে নিল? এর উত্তর জানতে আপনাদের আমার সাথে যেতে হবে প্রায় 4000 বছর পূর্বে। প্রাচীনকালে ফিলিস্তিন জিহুদা রাজ্য নামে বিখ্যাত ছিল, আর এই জিহুদা রাজ্য বেবিলনের বিশাল সাম্রাজ্যের অধীনস্থ ছিল। কিন্তু জিহুদা রাজ্যের রাজা গোপনে মিশরীয় সাম্রাজ্যের সাথে ষড়যন্ত্র করতে থাকে। ওই সময় বেবিলনের সম্রাট ছিলেন দ্বিতীয় নেবুকাদনেচ্ছার। তিনি জিহুদা রাজ্যের গোপন ষড়যন্ত্রের সংবাদ পেয়ে এবং এই ইহুদি অধিকৃত জিহুদা রাজ্যকে উচিত শিক্ষা দিতে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। আর এই যুদ্ধে ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয় বেবিলনের সম্রাট দ্বিতীয় নেবুকাদনেচ্ছারের হাতে। 6ষ্ঠ শতকের দিকে যখন ইসলামের সুমহান আদর্শের ছায়া সারা বিশ্বে প্রসার হতে থাকে, মক্কা মদিনার গণ্ডি পেরিয়ে স্পেন, মিশর, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের ইহুদিরাও আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এবং দীর্ঘ 1400 বছর পর্যন্ত এই মুসলিম জনগোষ্ঠী এই জায়গাটিতে বসতি গড়ে তোলে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। ভিডিওটির এই অংশটি খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই অংশে পাবেন আপনার প্রশ্নগুলোর উত্তর। দীর্ঘ 1400 বছর মুসলমানেরা ফিলিস্তিনে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও এতে বাধা হয়ে দাঁড়ায় কতগুলো কট্টর ইহুদি। আজ থেকে 150 বছর আগে 1896 সালে থিওডর হেজেল নামে এক জার্নালিস্ট ঘোষণা করেন পৃথিবীতে একটি ইহুদি রাষ্ট্র গঠন করার। শুরু হয় মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এর সূত্র ধরে পৃথিবীর অন্যতম পরাশক্তি ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় ঘোষণা করেন ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেটি বেলফুর ঘোষণা হিসেবে ইতিহাসে কুখ্যাত। আর এভাবেই ইহুদিরা সময়ের আবর্তে বিশ্বের পরাশক্তিদের সাথে হাত মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে থাকে এবং ফিলিস্তিনের মুসলিমদের তাদের নিজেদের জায়গা থেকে অন্যায়ভাবে উৎখাত করতে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারি ষড়যন্ত্র, হত্যা বা অন্যায়ভাবে দখলদারি করা অথবা কাপুরুষের মতো পিছন থেকে হামলা করা কিংবা যুদ্ধ চুক্তি ভঙ্গ করা ইসরায়েলি পূর্বপুরুষদের পুরনো স্বভাব, যার একটি উদাহরণ হলো বেবিলনের সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র, যা আমি ভিডিওটির শুরুতেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 1948 থেকে 2025 পর্যন্ত এ নিয়ে মোট 8 বার ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে আক্রমণ করেছে। 1994 সালের অসলো চুক্তি বা 2025 সালের যুদ্ধবিরতি চুক্তি, প্রতিটি শান্তি চুক্তিতে ইসরায়েল তাদের চুক্তি ভঙ্গ করে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই নিরীহ ও নিরস্ত্র মানুষদের উপর মরণঘাতী বোমার আঘাতে ক্ষতবিক্ষত করেছে। ঠিক এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটেছে গত 17ই রমজান। 3 দেশের উপস্থিতিতে করা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহু তথা ইসরায়েল সরকার। সুতরাং আমরা বুঝতে পারি ফিলিস্তিনের মুসলিমরা এইসব কারণেই বিগত কয়েক দশক ধরে নানা অত্যাচার ও অবিচারের শিকার হয়ে আসছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে গুটি কয়েক মুসলিম দেশ ছাড়া বিশ্বের প্রায় প্রধান মুসলিম দেশগুলো নিশ্চুপ বটগাছের ভূমিকা পালন করছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। শুধুমাত্র একটি লাইক আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করবে। আর এই রকম কন্টেন্ট পেতে আমি সাদমান জামিকে অবশ্যই ফলো করে রাখবেন।